রমজান আসলেই আলহামদুলিল্লাহ আমরা অনেকেই নামাজ ধরি, তারাবি ধরি, রোজাও রাখি, কিন্তু রমজান চলে যাওয়ার পর আবার আমরা এটার থেকে আবার সরে যাই। এটার জন্য আসলে সবচেয়ে যে বড় ব্যাপার যে বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের জায়গাটা হলো আমাদের অস্পষ্ট। আমাকে তো নিয়ত করতে হবে যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ রব্বুল আলামিন যে নেয়ামত দান করেছেন, সেই নেয়ামত শুধু এক মাসের জন্য না, সেই নেয়ামত আমি সারা জীবন ভোগ করতেছি। সারা জীবন আমি আল্লাহর দেওয়া নেয়ামত সেটা আমি ভোগ করতেছি। এবং বিশেষ করে আমাদের যে করোনা গেল, করোনাকালীন সময়ে আমাদের সবচেয়ে যে জিনিসটার অভাব পড়েছিল সেটা হলো অক্সিজেন। অক্সিজেনের কারণে, অর্থাৎ ফুসফুস সমস্যা, অক্সিজেনের কারণেই আমরা অনেকে মারা গেছি। তো মূলত আমরা সেই সময় বুঝতে পেরেছি যে কোটি কোটি টাকার অক্সিজেন আমরা সারা জীবন আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করে আমরা বেঁচে থাকি। তো এই নিয়ামত তো শুধু এক মাস আমরা গ্রহণ করি না, এই নিয়ামত তো আমরা সারা জীবন গ্রহণ করি। তাহলে আমি কেন শুধুমাত্র এক মাসের জন্য আল্লাহর দিকে ধাবিত হব? আমার তো উচিত সারা জীবন আল্লাহর দিকে ধাবিত থাকা। তো আমাদের নিয়তে হলো ওইভাবে নেই যে আমি সারা জীবনের জন্য আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এই নিয়তে গড়মিল থাকার কারণে হয় কি, রমজান মাস যখন আসে তখন আমরা একটু আল্লাহমুখী হই, একটু রোজা রাখি, নামাজ পড়ি, ইফতার করি, কিন্তু রমজানটা যখন চলে যায় তখন ওই নিয়তের গড়মিল থাকার কারণে, নিয়ত পাকাপোক্ত না থাকার কারণে, দৃঢ় প্রত্যয় না থাকার কারণে তখন রমজানটা চলে যাওয়ার সাথে সাথে আবার আমরা আগের জায়গায় ফিরে যাই। এই জন্য উচিত হলো আমাদের আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, এইভাবে করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া, যে আল্লাহ তুমি আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখো ততদিন যেন তোমার ইবাদত বন্দেগী, তোমার খাঁটি গোলাম হয়ে থাকতে পারি। এইভাবে নিয়ত করে যদি আমরা রোজার মাসের যে রোজা আছে, ইফতারি আছে, সেহরি আছে, যা আছে, এগুলো যদি ওইভাবে আমল করি, পরিপালন শুরু করি, তাহলে রমজানের পরে আর আমাদের এই বিপদগামী আমরা আর হব না ইনশাআল্লাহ। অন্য মাসে যে কোনো একটি আমল করলে যে সওয়াব পাওয়া যায়, রমজান মাসে সেই আমলটা করলে সেই সবটা 70 গুণ বৃদ্ধি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তো অন্য মাসে ওমরা করলে যে সওয়াব পাওয়া যায়, যে ফজিলত হয়, তার থেকে 70 গুণ ফজিলত যেহেতু বেড়ে যায়, এবং মদিনা শরীফে নামাজ পড়লে 50 গুণ সওয়াব বেড়ে যায়, রোজায় আবার হয় ওই 50কে 70 দিয়ে গুণ, মক্কা শরীফে বা হারম শরীফে বাইতুল্লাহর সামনে নামাজ পড়লে 1,00,000 গুণ সওয়াব বেড়ে যায়। সেটাকে যদি আমি আবার 70 গুণ করি তাহলে কি পরিমাণ সওয়াব বেড়ে যায়। তো মূলত এই রমজান মাসে সব কিছুর সওয়াব এবং ফজিলত অনেক বেশি বেড়ে যায় বিধায় আমরা রমজান মাসে উমরা করতে যাওয়ার পরিমাণটা বা উমরা যাওয়ার পরিমাণটা বেড়ে যায়।